আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা শোনো রে, ওয়াইসাল কারণের মা অসুস্থ ছিলেন। ওই মাকে দেখার মতো অন্য কোনো ব্যক্তি ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণী। এই জন্য মায়ের সেবাতে ব্যাঘাত না ঘটার জন্য, মায়ের যত্নের মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী দিদারের মাধ্যমে বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি নবী আয়েশা তোরে দেখা দিয়া যাইব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? বলো কি জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। ও বন্ধু, ওয়াইসাল কারণী মায়ের সেবা কইরা যদি নবীর দেখা পায় গো, আমরা যদি আমাদের মায়ের সেবা করি আমরা দেখা পাইতে পারি কি পারি না? এখন আমাদের দেশের অনেকের ঘরের মা পেস কাটিংটা কালো, অনেকের মার শ্যামবর্ণ, অনেকের মা উজ্জ্বল ফর্সা। এখন কালো মার চেহারার দিকে তাকাইলে কি সওয়াব হবে না? কালো মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? একটা সন্তানের কাছে এই পৃথিবীতে সবচাইতে আপন দুইটা বন্ধু হয়। একটা বন্ধুর নাম হলো বাবা, একটা বন্ধুর নাম হলো মা। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়। বোন অনেক সময় ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য আদায় না করা হয়। বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। পৃথিবীতে নিঃস্বার্থে দুইটা বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরে, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, এই দুইটা বন্ধুরে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। কারণ তুমি ওই দিন বড় অসহায় হইয়া যাইবা যেই দিন বাবা নামক বট গাছটা দুনিয়া থেকে চলে যাবে, যেই দিন মা নামক এই জান্নাতি মাটা দুনিয়া থেকে চলে যাবে। ওই দিন বুঝবা মা বাবার যে কি প্রয়োজন। আজকে 27টা বছরের উপরে এই জবান দিয়ে আব্বা কইয়া ডাকতে পারি না। আমার ভিতরে অনেক কষ্টের অনল জ্বলে। আমি যেই বয়সে বাবা হারাইছি, আমার বাবার জানাজার নামাজটা পড়াইবার যোগ্যতা তখন আমার ছিল না। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা যায়, ওসিয়ত করে রাখছে, আমার পিসাব না আসা পর্যন্ত আমার দাফন কইরো না। আমার জন্য ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে বসে থাকে। পিসাব হুজুর গেলে জানাজা হবে, আমি যতক্ষণ না যাই ততক্ষণ পর্যন্ত জানাজা হয় না। বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু বুক ভরা কষ্ট, নিজের বাবার জানাজার নামাজটা পড়াতে পারি না।
বন্ধুরে, আমরা 6টা ভাই বোন, আপনাদের দোয়ার বরকতে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আপনাদের দোয়ার বরকতে সবকিছু থাকলে কি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আর এই জবান দিয়া আব্বা কইয়া ডাকতে পারতাম না। মাটারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। অসুস্থ মা, 27 বছর জীবনটার সাথে যুদ্ধ কইরা 6টা সন্তানকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। একটুখানি কথা, আমার মা 6টা ভাই বোন আমাদেরকে উচ্চ শিক্ষিত করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন। এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছেন। আমার মা তো ইচ্ছে করলে পারতেন একটা ছেলেরে বিদেশ পাঠিয়ে দিই, একটা ছেলেরে দোকানও দিয়ে দিই, একটা ছেলেরে ব্যবসা দিয়ে দিই, আমার কাম করে খাওয়াইব। কিন্তু আমার বাবার আদর্শ ছিল যে ফুত একবেলা কম খাইও, পড়ালেখা চাইল না। শিক্ষার প্রতি গুরুত্ব ছিল, শিক্ষার প্রতি গুরুত্ব ছিল। অনেকেই চিনবেন আমার আব্বাকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা 1 নং স্নানঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম চৌধুরী আমার আব্বার নাম। একটা না 20 বছর স্নানঘাটের চেয়ারম্যান ছিলেন আমার আব্বা। এই 80 বিচারের মধ্যে আমার আব্বা ছিলেন একজন। পরগনার যেই বিচার হতো সালিশ বিচারকের মধ্যে, মুরব্বীরা অনেকে হয়তো চিনতে পারেন। আমার আব্বা 1961 ইংরেজিতে বৃন্দাবন কলেজের জিএস ছিলেন, পাকিস্তান পিওটি। সেই বাবার সন্তান বলতেন ফুত একবেলা কম খাইও, পড়ালেখা চাইল না। আমার মা আমাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। এখন আম্মা অসুস্থ, কিন্তু আমি মাহফিল শেষ করতে করতে রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়। 1টা, 2টা, 3টার সময় আমার মোবাইল ফোনে কেউ রিংটোন বাজায় না। ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে। 1টা, 2টা, 3টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না। হঠাৎ করে তাকাইয়া দেখি মোবাইল ফোনে ক্রিং ক্রিং শব্দ হয়। এত রাতে কে টেলিফোন দিল? তাকাইয়া দেখি আম্মা। সালামটা দিয়া যদি কই কি গো আম্মা এই শীতের রাতে সজাগ কেন? আম্মা কই পুত্রি তোমরা বাইরে থাকলে কি আমি মা ঘুমাইতে পারি? পুত এই শীতের রাতে তুমি বাহিরে থাকো, কেমনে চোখটা বন্ধ করি? যতক্ষণ নিরাপদ জায়গায় না যাও কেন যেন পুত মনটা ছটফট করে। চিন্তা করে দেখি ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইয়াও সন্তানের জন্য রাতের ঘুম হারাম কইরা দেয়। যতক্ষণ আমি বাসায় ফিরে টেলিফোন না দেই ততক্ষণ পর্যন্ত আম্মা ঘুমাই না। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে ল্যাংরা ইয়াতুর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লই কুলে। এরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কিছু কিছু খারাপ লোক সমাজে খারাপ কাজ করে, দেখবেন মা যাই না ও ফুতেরে বাসে বেলে না 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 আমার ফুতিটা করতো না। ঠিক না বেঠি? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু এই মাহফিলের মধ্যে আমার বিশ্বাস আমার মতো বাবা হারাই এতিম অনেকেই আছেন, অনেকেই হয়তো মা হারাইয়া বসছেন। একটা কথা শুনে রাখুন, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের ঘরে মাও নাই বাবাও নাই। এ যুবক শুনে রে,
ওই মাহফিলটা হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি খুশি। আমরা কবরবাসীকে দেখি না, কিন্তু কবরবাসী রুহ কিন্তু আমাদেরকে দেখতেছে। কবরবাসী রুহ আমাদেরকে দেখতেছে। আজকে যেই ছেলে মা হারায়া বাবা হারায়া বসছেন, আপনাদের মা বাবা রুহু যে কত খুশি, এটা একমাত্র রুহগুলাই বলতে পারবে। এই জন্য আজকের এই মুনাজাতটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ হয়তো এই উসিলায় কবরের আযাব মাফ করে দিতে পারে। ঠিক কিনা বল? নবীর প্রেমিকেরা মনোযোগ মনোযোগ, পায়ে হাত ধরে বলবো, আমরা যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন, কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। ঠিক আছে? যেই কারণে বুজুর্গানে কেরাম লোকালয়ের অন্তরালে গিয়া, এরা নির্জনে গিয়া রিয়া মুক্ত হইয়া আমার মৌলার কাছে চাইতেন, আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করতেন। ওয়াইসাল কারণী লোকালয়ের অন্তরালে যাইয়া তিনি আমার মৌলাকে সিজদা করতেন। এমন সময় হযরতে উমর জঙ্গলার ভিতরে যাইয়া যখন দেখতেছে ওয়াইস করুনি নামাজ পড়তেছে, তারা পিছনে দাঁড়াইয়া রইলেন। নামাজ পড়া যখন তিনি সালাম ফিরালেন, এমন সময় হযরতে উমর ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইস করুনি কই কি রে, এই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ বয়ে ঢুকে না, আমার মতো কোন পাগল আইলো? পিছন ফিরে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। এখন ওয়াজিব রক্ষা করার জন্য, ওয়াজিব আদায় করার জন্য ওয়াইসাল কারণী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম হয়ে গেল। এবার কুশল বিনিময় করার জন্য হযরতে উমর কাছে যাইয়া বললেন, ভাই কিছু মনে কইরেন না, আপনার নামটা কি? ওয়াসকরুনি কয় আমি আল্লাহর বান্দা। জিজ্ঞাসের নাম কি? কয় আমি আল্লাহর বান্দা। আমার নবী বলছিলেন এত সহজে নাম পরিচয় মনে আসেনি? হযরতে আলী বললেন, বাইরে আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? দ্বিতীয়বার কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। জিজ্ঞাসা করেন নাম, একবার কয় আল্লাহর বান্দার, একবার কয় নবীর উম্মত। এরপরও নিজের নামটা প্রকাশ করতে চায় না। হঠাৎ করে হযরতে উমর তাকায়া দেখে গো, আমার নবী কামলিওয়ালা তো বলেছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। সাথে সাথে হযরতে উমর ডান হাতের মধ্যে ধইরা বললেন, পাগলা রে, আর লুকোচুরি করা যাবে না, তোমার নাম ওয়াইস। কয় আপনি জানেন কেমনে? কয় আমরা যার পক্ষ থেকে আসছি, তুমি যার প্রেমে পাগল তিনি জানিয়েছে। তাড়াতাড়ি হাতটা খুলো। হাতটা যখন খুললো, সত্যি সত্যি দেখা যায় তার হাতের মধ্যে সাদা দাগটা রয়ে গেছে। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী সাহেব। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ভাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। ঠিক কিনা? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। এলেমের শহর গো নবী। বন্ধু, এই ওয়াকিয়া থেকে দুইটা মাসালা প্রমাণিত হয়। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, এই একটা দলিল। আরেকটা দলিল হবে আমার নবী হাজির ও নাজির, একটু সামনেই আসবে। বন্ধু, আমার নবীর দেওয়া চিহ্নটা, নবীর বলে দেওয়া চিহ্নটা সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে দেখা যায়। তখন হযরত উমর ডাক দিয়ে কয়, পাগলা রে, আমরা কোন জায়গা থেকে আসছি তুমি জানো নি?
আমরা মদিনার কামলিওয়ালা নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। ওরে ওয়াইসাল কারণী, তুমি নবীর সালাম আগে গ্রহণ করো। রাসূল তোমাকে আমাদের মাধ্যমে সালাম দিয়েছেন আর বলেছেন নবীর গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে। এরপরে বলতেছেন, পাগলা তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা কেমন প্রেমের কালেকশন আমার নবীর সাথে ফিট করলা রে। দয়াল নবী খুশি হইয়া নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক তোমার জন্য হাদিয়া পাঠাইছে। এই কথাটা শোনার সাথে সাথে ওয়াইসাল কারণে খুশি না বেজার? খুশির কারণে তার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। জুব্বাটা হাতে নিয়া ওয়াইসাল কারণী মনের আনন্দে টপ টপ করে কান্না করতেছে। হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন, ঠিক কিনা কোন? কিন্তু বাজার একটা কথা বলে রাখবেন, সব কান্না কষ্টের কান্না না। কান্না দুই ধরনের, একটা হলো কষ্টের কান্না আর একটা হলো আনন্দের কান্না, ঠিক নি বাজার? ছেলে মেয়েরা যখন 1 বছর পড়ালেখা করে তখন দেখবেন এরা যখন গোল্ডেন এ প্লাস পায়, এ প্লাস যখন পায়, মনের খুশিতে মা বাপের খবরটা দেয় যে আব্বা আমি এ প্লাস পাইছি, গোল্ডেন পাইছি। দেখবেন এই খুশিতে ছেলেও কান্দে, মা বাবাও কান্দে। মা বাবা কান্দে এই কারণে তারা যে এই টাকাটা খরচ করছে বাচ্চার পিছনে, ছেলে যখন ভালো রেজাল্ট করে তখন বাবার সার্থক হয়ে যায়, মায়ের সার্থক হয়ে যায়, তখন দেখবেন মনের খুশিতে ওই মা বাবারও আনন্দের চোখের পানি ছাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ছেলে প্লাস পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, মা বাবা মনের খুশিতে আরেকজনকে বইলা দেখবেন চোখের পানি ছাইরা দেয়। এ বন্ধু, পৃথিবীর উত্তম প্রেজেন্টেশন, এর চাইতে দামি উপহার আর কিছু থাকতে পারে? ওয়াইসাল কারণীকে আমার নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক হাদিয়া দিবেন, এটা পাইয়া ওয়াইসাল কারণী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা তুমি কান্দো না, আজকে তোমার খুশির দিন, আমাদের একটা অনুরোধ রাখবানি। ওয়াইসাল কারণী কয়, সেটা কি? হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা নবীজি এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় না। নবী যেহেতু এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, এটা একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইবানি। নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে দেখতে কেমন মানায়, আমরা একটু দেখতে চাই। ওয়াইসাল কারণী কয়, ঠিক আছে, যদি দেখতে হয় আপনারা একটু অপেক্ষা করেন, আমি জুব্বাটা পরে আসি। এই কথা বলিয়া হযরত উমর বললেন, ঠিক আছে তুমি কাপড় চেঞ্জ করে আসো, আমরা অপেক্ষা করতেছি। তারা ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে কয়েক মিনিট সময় লাগবে, ঠিক কিনা কন? হযরত উমর মওলা আলী অপেক্ষা করতেছেন। ওয়াইসাল কারণী জুব্বা নিয়া একটু আড়ালে গেলেন, আড়ালের মধ্যে যাইয়া আবারও কিবলামুখী হইয়া সিজদার মধ্যে পয়রা ওয়াইসাল কারণী আমার আল্লাহরে ডাকে, আল্লাহ ওগো মাবুদ, তোমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বাটা আমি গায়ে দিতে পারি। জুব্বা ফাটাইলেন কে? নবীজি। কে পাঠাইছেন? নবীজি তো অনুমতি দিয়েই দিয়েছেন পরার জন্য, কিন্তু ওয়াইসাল কারণী পুনরায় আবার অনুমতি চায় কার কাছে? ওরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াইসাল কারণী পাগলাই, প্রেম সেল মারিল কলিজায়। এ বন্ধু দেখুন ওয়াইসাল কারণী কেমন প্রেমের খেলা মওলার সাথে খেলে। ডাক দিয়া কয়, আল্লাহ তুমি অনুমতি দিলে জুব্বাখানা গায়ে দিতে পারি। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। এখন তো জুব্বা পরার অনুমতি পেয়েছে, পড়তে কোনো সমস্যা আছে?
ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠে না, জুব্বাও পরে না। কিরে পাগলা, তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য, এখন সিজদা উঠাস না, জুব্বাও পরস না, বিষয়টা কি? পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি অনুমতি দিয়েছো, কিন্তু এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। একটু আগে কি বললে, এখন কি বলস? কয় আল্লাহ কেমনে এই জুব্বা আমি গায়ে জড়াই? এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, আমার জন্য যদিও এসেছে, তাদেরকে বাদ দিয়া একা কেমনে আমি জুব্বাটা গায়ের মধ্যে জড়াইয়া নেই? ও মাবুদ, যদি জুব্বা পড়তে হয়, আমি ওয়াইসাল কারণী তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। দেখো বন্ধু, দেখো নবীর উম্মতকে ওয়াইসাল কারণী কত ভালোবাসতেন। কয় আল্লাহ জুব্বা পরমু শর্ত হলো তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তুই এত করে যেহেতু বলছস, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। পাগলা কয় বাকিরা দোষ করছে কি? বললাম সমস্ত উম্মতের গুনাহ মাফ করতে, তুমি বললা কয়েক হাজার, তাইলে বাকিরা দোষ করলো কি? আল্লাহু আকবার। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক কিনা? ও মালিক তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়, দিল কলিজায়, ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। এ সুরেশ্বরের বন্ধুরা, বাবাজিরা, ওয়াইসাল কারণী কয় বাকিরা দোষ করছে কি? আমি সিজদাও উঠাইমু না, জুব্বাও গায়ে দিমু না, সিজদাও উঠাইমু না, জুব্বাও গায়ে দিমু না, যতক্ষণ হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করো। দ্বিতীয়বার আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা কয় তাও মানি না, তাও মানতে পারলাম না। আমি তো একবারই বলেছি, যতক্ষণ হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, আমি পাগলা সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। এ বন্ধু, এইদিকে দুইজন যে অপেক্ষা করতেছেন মনে আসেনি? হযরত ওমর মওলা আলীকে বলতেছেন, আলী পাগলা গেল কোথায়? কাপড় চেঞ্জ করতে তো এত সময় লাগার কথা নয়, আসুন তো একটু দেখে আসি। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, তারা আর কত অপেক্ষা করবেন? এবার হযরত আলীকে সাথে নিয়ে হযরতে ওমর যখন জঙ্গলার ভিতরে ঢুকলেন, ঢুকা দেখে গো আমার আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আমার আল্লাহর দরবারে কান্না করতেছে। হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা এ ওয়াইসাল কারণী, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? এই ডাকটা দিতে ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠা চাইয়া কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া ঠিক হইছে না। কেন রে পাগলা, কেন? কই হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া ঠিক হয় নাই, কিন্তু ডাকটা না দিয়েও তো কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? পাগলা ডাক দিয়ে কই, হুজুর আমি আমার মওলার সাথে এমন একটা প্রেমের খেলা খেলছিলাম, যদি আমারে ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে, এই সুযোগে আমি নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। কিন্তু এটা কি সম্ভব?
এটা যদি সম্ভব হইতো তাইলে আমার আল্লাহর ৯৯টা সিফতি নামের মধ্যে ৩টা নামের জিকির বন্ধ হয়ে যেত। একটা হলো গাফফার, একটা হলো রাহমান, একটা হলো রাহিম। কথা কোন ঠিক কিনা? যেই ৩টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাইলে তো আর চোখের পানি দেওয়ার প্রয়োজন নাই। বান্দা গুনাহ যদি না করে আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য একজন সুফি সাধক লিখেছিলেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। বান্দা গুনাহ যদি না করে আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য পৃথিবীর যত বুজুর্গ হোক না কেন, যত জ্ঞানী গুণী আলেম হোক না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, দেখবেন সবাই নিজে গুনার জন্য অনুতপ্ত হইয়া রাতের ঘুম সংকীর্ণ করে দিয়া তাহাজ্জুদের সময় আল্লাহর ওলিরা দেখবেন বেশি বেশি চোখের পানি চাইরা আমার আল্লাহর দরবারে কান্দে আর জিকির করে। গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম হু আল্লাহু। বাজান খারাপ লাগতেছে আপনাদের? এ নবীর প্রেমিকেরা, আল্লাহর অলিগণ, আল্লাহর অলিগণ তারা যত বড় বুজুর্গ হন না কেন, এরা নিশিরাতে চোখের পানি চাইরা আমার মৌলার সাথে প্রেমের খেলা খেলে। কারণ আমরা যত বড় আল্লাহওয়ালা হই, বুজুর্গ হই, সবাই নিজের গুনাহগার বলে স্বীকার করি। আমরা সব সময় দেখবেন দোয়া করার সময় কই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। এই বইলা বান্দা যখন চোখের পানি ছাইরা দেয় আল্লাহ তাআলা খুশি হয় না, বেজার হয়? এ যুবক আমার বাবাজিরা, দয়াল নবী এই কারণে বলছে, হে আমার উম্মতেরা, তোমরা হাসবা কম, কানবা বেশি। কারণ এই কথা বলার কারণ হলো বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। বর্ষাকালে দেখবেন পানির মধ্যে যখন ঢেউ উঠে, পারে দাঁড়াইয়া ঢেউটা উপভোগ করতে আমাদের ভালো লাগে। নদীর পারে যাই নদীর ঢেউ দেখার জন্য, সমুদ্রের পারে যাই সমুদ্রের ঢেউ দেখার জন্য। এটা উপভোগ করতে আমার আপনার কাছে ভালো লাগে। আর আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দারা যখন চোখের পানি চাইরা কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে। বান্দার চোখের পানি যখন আল্লাহর রহমতের দরিয়ায় পইরা ঢেউ খেলে, আমার আল্লাহ কয় আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আমার বান্দাগুলা যখন চোখের পানি চাইরা কান্দে। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যখন ঢেউ উঠে, তখন আমি আর বরদাস্ত করতে পারি না। আমার হাবিব নবী মুস্তাফার উসিলায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওই সমস্ত বান্দাদের উপর রহম হয়ে যাই, দয়াশীল হয়ে যাই, এদের তওবা কবুলকারী হয়ে যায়। তাইলে বাজার চোখের পানির দাম আছে না নাই? হযরত ওমর পাগলাকে ডাক দিয়া বললেন, ওয়াজ করুনি, তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীজির উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসার পরেও তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? নবীজিকে তুমি এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা বলতেই ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে কই, হুজুর আমি না হয় একজন নবীরে নাই দেখলাম, আপনারা দেখছেন নি? হযরত উমর হাইসা কয়, আরে পাগল, আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখছি। এবার পাগলা ডাক দিয়া কয়, আচ্ছা হুজুর বিয়াদবি নিবেন না, নবী যদি দেখা থাকেন বলেন তো আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? এই প্রশ্ন যেই লোকে করতে পারে এটার উত্তর কি উনি দেখছে না দেখছে না? হযরত ওমর মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী, পাগলা হঠাৎ করে এই আচমকা কথা বলল কেন? নবীজির ব্রু মুবারক জোড়া লাগানো না আলাদা ছিল, এই প্রশ্ন করার কারণ কি? দুইজনে যখন তাকরার করতেছেন, কথাবার্তা বলতেছেন, এই ফাঁকে কলম হাতে নিয়া ওয়াইসাল কারণী
আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ডাক দেয়া কয় হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরতে উমর হযরতে আলী তাকাইয়া কয় পাগলা রে, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াজ করুনি পাগলা, তুই তো কোনোদিন আমার নবীর সরাসরি দেখোস নাই, তুই জানলি কেমনে আমার নবীর কপাল মুবারক এইরকম ছিল? তখন হযরতে ওয়াইসাল কারণে ডাক দিয়া কয় হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর দিকে রজ্জু হইয়া যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে আইসা গোলামরে দেখা দিয়া যায়। আমার আপনার পক্ষে হয়তো মদিনা শরীফ যাওয়া সম্ভব না অর্থের অভাবে, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এই দেশে আসা সম্ভব কি সম্ভব না? এই বিশ্বাস আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা প্রমাণ হয়ে গেল আমার নবী আসতে পারেন, তার মানে নবী হাজির। আমরা যে এখানে আলোচনা করতেছি, আল্লাহ দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখেন রহমতের নজরে, তাইলে নবী নাজির। কথা কোন ঠিক কিনা? আমার নবী হাজির, আমার নবী নাজির, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই বাদান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই কথা বলার পরে হযরত আলী বললেন ঠিক আছে তোমার সব কথা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো যাইতে পারতা। ওয়াইসাল কারণী কয় হুজুর আমি ইতিপূর্বে 3 বার গিয়েছি মদিনা শরীফ। কয়বার? কিন্তু কোনো কারণে নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় নাই। 4র্থবার যখন আবার প্রিপারেশন নিলাম, তখন রসুল আমাকে নিষেধ করেছেন যাওয়ার জন্য। আই হায়, নবী আবার নিষেধ করে যাওয়ার জন্য, এটা কি রে বাবা? নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক কিনা কোন? এখান থেকে মেশকাত শরীফের একটা রিওয়ায়াত আসছে, মেশকাত শরীফের একটা বর্ণনায় পাওয়া যায় এই জায়গা থেকে কেন নবী নিষেধ করেছিলেন। আপনাদের মনে আসেনি ওয়াইসাল কারণী কান্দে একটা গাইড নিয়ে ঘুরতেন, এই গাইটের মধ্যে কি ছিল জানেন নি রে বাজার? ওয়াইসাল কারণীর গর্ভধারিণী মা। আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ নবীর প্রেমিকেরা শোনো রে, ওয়াইসাল কারণীর মা অসুস্থ ছিলেন, ওই মাকে দেখার মতো অন্য কোনো ব্যক্তি ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণী। এই জন্য মায়ের সেবাতে ব্যাঘাত না ঘটার জন্য, মায়ের যত্নের মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী দিদারের মাধ্যমে বলেছেন পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি নবী আইসা তোরে দেখা দিয়া যাইব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা রসুল দেখতে চাই কি চাই না? বলো কি জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। ও বন্ধু, ওয়াইসাল কারণী মায়ের সেবা কইরা যদি নবীর দেখা পাই গো, আমরা যদি আমাদের মায়ের সেবা করি আমরা দেখা পাইতে পারি কি পারি না? এখন আমাদের দেশের অনেকের ঘরের মা পেস কাটিংটা কালো, অনেকের মার শ্যামবর্ণ, অনেকের মা উজ্জ্বল ফর্সা। এখন কালো মার চেহারার দিকে তাকাইলে কি সওয়াব হবে না? কালো মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? একটা সন্তানের কাছে এই পৃথিবীতে সবচাইতে আপন 2টা বন্ধু হয়। একটা বন্ধুর নাম হলো বাবা, একটা বন্ধুর নাম হলো মা। ভাই ভাইয়ের শত্রু হয়,
যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন অনেক সময় ভাইয়ের শত্রু হয়, যদি বোনের ফরজ সত্য আদায় না করা হয়, বন্ধু বন্ধুর শত্রু হয়, যদি টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। পৃথিবীতে নিঃস্বার্থে দুইটা বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরে, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, এই দুইটা বন্ধুরে কোনোদিন কষ্ট দিও না রে ভাই, কারণ তুমি ওই দিন বড় অসহায় হইয়া যাইবা যেই দিন বাবা নামক বটগাছটা দুনিয়া থেকে চলে যাবে, যেই দিন মা নামক এই জান্নাতি মাটা দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন বুঝবা মা বাবার যে কি প্রয়োজন। আজকে 27টা বছরের উপরে এই জবান দিয়ে আব্বা কইয়া ডাকতে পারি না। আমার ভিতরে অনেক কষ্টের অনল জ্বলে। আমি যেই বয়সে বাবা হারাইছি, আমার বাবার জানাজার নামাজটা পড়াইবার যোগ্যতা তখন আমার ছিল না। বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা যায়, ওসিয়ত করে রাখছে, আমার পিসাব না আসা পর্যন্ত আমারে দাফন কইরো না। আমার জন্য ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে বসে থাকে, পিসাব হুজুর গেলে জানাজা হবে। আমি যতক্ষণ না যাই ততক্ষণ পর্যন্ত জানাজা হয় না। বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু বুক ভরা কষ্ট, নিজের বাবার জানাজার নামাজটা পড়াতে পারি না। বন্ধুরে, আমরা 6টা ভাই বোন, আপনাদের দোয়ার বরকতে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আপনাদের দোয়ার বরকতে সবকিছু থাকলে কি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আর এই জবান দিয়া আব্বা কইয়া ডাকতে পারতাম না। মাটারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। অসুস্থ মা, 27 বছর জীবন তার সাথে যুদ্ধ কইরা 6টা সন্তানকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। একটুখানি কথা, আমার মা 6টা ভাই বোন আমাদেরকে উচ্চ শিক্ষিত করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন। এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছেন। আমার মা তো ইচ্ছে করলে পারতেন একটা ছেলেরে বিদেশ পাঠিয়ে দিই, একটা ছেলেরে দোকানও দিয়ে দিই, একটা ছেলেরে ব্যবসা দিয়ে দিই, আমার কাম করে খাওয়াইব। কিন্তু আমার বাবার আদর্শ ছিল যে ফুত একবেলা কম খাইও, পড়ালেখা চাইল না। শিক্ষার প্রতি গুরুত্ব ছিল, শিক্ষার প্রতি গুরুত্ব ছিল। অনেকেই চিনবেন আমার আব্বাকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা 1 নং স্নানঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম চৌধুরী আমার আব্বার নাম। একটানা 20 বছর স্নানঘাটের চেয়ারম্যান ছিলেন আমার আব্বা। এই 80 বিচারের মধ্যে আমার আব্বা ছিলেন একজন। পরগনার যেই বিচার হতো সালিশ বিচারকের মধ্যে, মুরব্বীরা অনেকে হয়তো চিনতে পারেন, আমার আব্বা 1961 ইংরেজিতে বৃন্দাবন কলেজের জিএস ছিলেন, পাকিস্তান পিওটি। সেই বাবার সন্তান বলতেন, ফুত একবেলা কম খাইও, পড়ালেখা চাইল না। আমার মা আমাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। এখন আম্মা অসুস্থ, কিন্তু আমি মাহফিল শেষ করতে করতে রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়। 1টা, 2টা, 3টার সময় আমার মোবাইল ফোনে কেউ রিংটোন বাজায় না। ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে। 1টা, 2টা, 3টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না। হঠাৎ করে তাকাইয়া দেখি মোবাইল ফোনে ক্রিং ক্রিং শব্দ হয়। এত রাতে কে টেলিফোন দিল?
তাকায়া দেখি আম্মা, সালামটা দিয়া যদি কই কি গো আম্মা এই শীতের রাতে সজাগ কেন? আম্মা কই পুত্রি তোমরা বাইরে থাকলে কি আমি মা ঘুমাইতে পারি? পুত এই শীতের রাতে তুমি বাহিরে থাকো, কেমনে চোখটা বন্ধ করি? যতক্ষণ নিরাপদ জায়গায় না যাও কেন যেন পুত মনটা ছটফট করে। চিন্তা করে দেখি ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইয়াও সন্তানের জন্য রাতের ঘুম হারাম কইরা দেয়। যতক্ষণ আমি বাসায় ফিরে টেলিফোন না দেই ততক্ষণ পর্যন্ত আম্মা ঘুমাই না। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে ল্যাংরা ইয়াতুর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লই কুলে। এরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কিছু কিছু খারাপ লোক সমাজে খারাপ কাজ করে, দেখবেন মা যাইন না ও ফুতেরে বাসে বেলে না 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 আমার ফুতিটা করতো না। ঠিক না ঠিক? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু এই মাহফিলের মধ্যে আমার বিশ্বাস আমার মতো বাবা হারাইয়া এতিম অনেকেই আছেন, অনেকেই হয়তো মা হারাইয়া বসছেন। একটা কথা শুনে রাখুন, সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের ঘরে মাও নাই বাবাও নাই। এ যুবক শুনে রে, ওই মাহফিলটা হওয়াতে শুধু আমরাই খুশি না, আজকে এলাকার কবরবাসী রুহগুলো আরো বেশি খুশি। আমরা কবরবাসীকে দেখি না, কিন্তু কবরবাসী রুহ কিন্তু আমাদেরকে দেখতেছে। কবরবাসী রুহ আমাদেরকে দেখতেছে। আজকে যেই ছেলে মা হারায়া বাবা হারায়া বসছেন, আপনাদের মা বাবা রুহ যে কত খুশি এটা একমাত্র রুহগুলাই বলতে পারবে। এই জন্য আজকের এই মুনাজাতটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ হয়তো এই উসিলায় কবরের আযাব মাফ করে দিতে পারে। ঠিক কিনা বল? এ নবীর প্রেমিকেরা মনোযোগ মনোযোগ, পায়ে হাত ধরে বলবো, আমরা যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন, কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। ঠিক আছে? ফুলাফান্ডি বুঝে না, বুল্লা বাজার থেকে আসছেন, 50 টাকার পান সুপারি হাতে লইয়া উড়ানো হারিয়া মারে একটু ডাক দিয়েন, আম্মা কই গো, ও আম্মা কিতারে ভূত না আম্মা তোমার পান সুপারি আনছি। 50 টাকার পান সুপারি পাইয়া দেখবেন চাচি সারা বাড়ির বেরিয়ে কইব আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নেই। পাশের ঘরের মহিলারা যদি কিতা গো চাচি কই বিডি ফান শেষ হইবার আগে ফুলা ফান লইয়াই পড়ে। বাবা একটা কাশি দিছে, এই যুবক ভাই শোনো, বাবা একটা কাশি দিছে, বাবার শরীরটা খারাপ হইছে, বাজার থেকে আসার সময় 50 টাকার ওষুধ নিয়ে আসো, 50 টাকার ওষুধ নিয়ে আসো। আইনা আব্বারে ডাক দে, আব্বা আপনি যে কাশতাছেন নেন ওষুধটা খান। দেখবেন আপনার বাপে পরের দিন সকালে শাসটলো বইয়া, ও আমার ফুলার মতো এমন কোনো ফুলই নাই। কেরে বাস আসা কই বেটা খালি একটা কাশি দিছিলাম, আমার ফুলাই ওষুধের ফার্মেসি না করে হাজির করে নিছি, মাত্র 50 টাকার ওষুধ। ঠিক না ঠিক? আমাদের একজন সম্মানিত মুসল্লি হঠাৎ করে হয়তো মাথা চক্কর মারছে, ওনার মাথায় পানি দেন, ওনাকে সুস্থতা নিয়ামত আল্লাহ পাক দান করুক। তো ভাইয়ার আমার বন্ধুরা, আমার যেই কথাটা আমি বলতে চেয়েছি, মা বাবার যদি ইডি নাও দেন,
50 টাকার পান সুপারি দিয়েন না, 50 টাকার ওষুধও কিনা দিয়েন না, শুধু মুখটা দিয়া মজা কইরা আব্বারে আব্বা কইয়া ডাক দিয়েন, আম্মারে মা কইয়া ডাক দিয়েন, এতেই দেখবেন মা বাপ খুশি। আর গরের স্ত্রীরে 4000 টাকা শাড়ি কিনা দিছেন, এটা দইরা কইব কথা কোন ঠিক না ঠিক? মা বাপরে না দিয়েও যদি মুখ দিয়ে আদর করে একটা ডাক দেন, কইব আমার ফুত ভালা, আমার ফুত লক্ষ্মী ছেলে। আর গরের রমণীরে 4000 5000 শাড়ি আনলে এটা টিপ দিয়ে কইব হয় এটা আমি ফিন্দার যোগ্য, ঠিক না ঠিক? যে আরো হল তাই না দিল কাম হইতো না, ঠিক না ঠিক? কিন্তু কিন্তু রমণীটা যদি সতী হয়, ঘরের রমণী যদি সতী হয়, দেখবেন স্বামীর সংসারে কিভাবে উন্নতি হয় এই চিন্তা করবে। এই জন্য বিয়া শাদী করলে আগে দেখবেন মায়ের নারীটা কোন জায়গা, মার বাড়িটা কোন জায়গা। ভালো বংশ খালি চৌধুরী আর ফাটানার বইয়া না, ভদ্রতা ফুটে উঠে তার আচরণে, কথা কোন ঠিক না ঠিক? মেয়েটা কালো হোক শ্যামবর্ণ হোক, এরপরও জাতের মেয়ে খুঁজে আনবেন, আপনার ঘরে অশান্তি হবে না। আর রূপ সুন্দরী কদুর মানবেন, দেখবেন ঘরের মাঝে অশান্তি, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো বিয়ে শাদী করো নাই, মেয়ে যদি বিয়ে করতে হয় আগে দেখবেন চরিত্রবান মেয়ে আসেনি, চরিত্রবান মেয়ে দেখা বিয়ে করবেন, বিয়ে শাদী করবেন। যেই মেয়ের আখলাক সুন্দর, নামাজ আছে, পর্দা আছে, এই মেয়েগুলাকে নেকাহের বন্ধনে আবদ্ধ করবেন। পরিবেশ পরিস্থিতি বুঝা সমাজ নিয়া, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। তো ভাইয়ের আমার, বন্ধুর আমার, সবকিছুর মূলই হলো ইশকে মোস্তফার প্রেম, হুব্বে মোস্তফার প্রেম। অন্তরে যদি নবীর প্রেম থাকে, মোহব্বত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বন্ধুরূপে গ্রহণ করে। তাইলে বলুন, নামাজ পড়া দরকার না ছাড়া দরকার? আমরা আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না, আজকের পর থেকে আর হারাম ব্যবসা করব না, আজকের পর থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দেব না, ইনশাল্লাহ। কারণ আজকে যে মাহফিলে বসছেন ভালো, কিন্তু আমার বিশ্বাস এখানে অর্ধেকেরও বেশি মানুষ ওযু ছাড়া বইছেন, অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই, অর্ধেকেরও বেশি মানুষের কাপড় পাক নাই, হয়তো ইস্তেঞ্জা করে ভালো করে ঢিলাকুলুক নেন নাই। রাগ করেন না কথাটায়। আপনি গেঞ্জি পরছেন আপনার খুশি, শার্ট পরছেন আপনার খুশি, কিন্তু মাহফিলে যখন আসবেন উজু করে আসবেন। আমার রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো মাহফিলে যখন আসবেন যুবক ভাই, এই যে আপনাদের অনেকের মাথায় টুপি নাই, তো মাহফিলে যখন আসবেন আপনি গেঞ্জি পরে আসেন, শার্ট পরে আসেন, সমস্যা নাই, কিন্তু নবীর সুন্নত একটা টুপি মাথায় দিয়া উজু কইরা নবীর বাগানে যখন বসবেন, কথা শুইনাও মজা লাগবে, বক্তার কথা বইলেও ভালো লাগবে, কারণ একটা পরিবেশই অন্যরকম হয়ে যাবে, ঠিক কিনা কোন? তো এই জন্য মাহফিলে আসলে ভবিষ্যতে মাহফিলের পরিবেশ নিয়ে আসবো। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা আজকের পর থেকে নামাজ ছাড়বো না, আমরা নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না, আমরা সব সময় হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখন নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করব, তারপর ইনশাআল্লাহ মুনাজাত হবে। আপনার আছে? জি জি, তাবারুক আছে ইনশাআল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এটা দোয়ার আগে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়ার আগে আমাকে স্মরণ করে দিবেন। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, ইনশাআল্লাহ দোয়ার আগে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে একটু জিকিরে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কুলি
যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিত গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আবার আমি বললে পরে দিয়েন আমি বলার পরে লা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।